হঠাৎ কথাবার্তি নাই, কিন্তু মানে বৃষ্টি, মানে এই রোদ এই বৃষ্টি, কথাবার্তি ছাড়া আর কি। হঠাৎ একটু আগে কিন্তু প্রচুর রোদ ছিল আর কি, এখন হঠাৎ বৃষ্টি চলে আসছে, মানে রোদের মধ্যে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। বিষয়টা কেমন ইন্টারেস্টিং না? যদিও ভালো লাগতেছে, এই গরমের মধ্যে একটু বৃষ্টি খুবই দরকার ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি একটু আসলে অসুস্থ, কালকে রাত্রে হঠাৎ করে ধরে একটু অসুস্থ, তো যার কারণে আসলে খুবই ভালো লাগতেছে না। তো বাসা থেকে বের হব না প্ল্যান করছিলাম, কিন্তু বৃষ্টি পড়ে দেখে ভাবলাম আপনাদেরকে একটু বৃষ্টির ওয়েদারটা একটু দেখাই, এবং কি এলাকাতে যে রোডের ওয়েদার, সুন্দর একটি রোডের ওয়েদার, সেই ওয়েদারটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার। আমার সামনে দেখতে পাচ্ছেন দুইজন ছেলে ভাই, তারা কি ঘুরতেছে আর কি, বৃষ্টিতে ঘুরতেছে না, হয়তো বা কোনো এক কাজে যাচ্ছে আর কি। এপাশে দেখেন খুব সুন্দর একটি জমি। বৃষ্টি তেমন একটা স্পিডে পড়তেছে না, আস্তে আস্তে পড়তেছে, একটু একটু করে পড়তেছে আর কি বৃষ্টি, একটু একটু করে পড়তেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা সিএনজি আসতেছে সামনে থেকে। সিএনজিটা আসলে এদিকের ওয়েদারটা দেখেন কেমন লাগতেছে। সবুজ গাছপালা আরও সতেজ হয়ে উঠতেছে। বৃষ্টি পড়লে আসলে সবুজ গাছপালা খুবই চমৎকার হয়ে ওঠে। আসলে গাছপালার সৌন্দর্য তো আসলে পানিতে, তাই না? তো যার কারণে একটু সতেজ হয়ে ওঠে আর কি। এখানে দেখেন কতগুলো ফ্লাওয়ার, কী ধরনের ফ্লাওয়ার এগুলো দেখতে পাচ্ছেন? বৃষ্টিতে দেখতে খুবই চমৎকার লাগতেছে, বেগুনি কালার একটা ফ্লাওয়ার আর কি। এখানে আমাদের এখানে মসজিদটা কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ। মসজিদটা খুবই চমৎকার একটা মসজিদ। এখানে কিন্তু গোলাপ ফুল ছিল, এখন হয়তো বা মরে গেছে বৃষ্টি না আসায়। ছোট ছোট কলি আর কি, গোলাপ ফুল গাছ এদিকে একটা ছিল, এই পাশে একটা ছিল, ওই যে এখানে পেছনে একটা ছিল, ওইটাও মরে গেছে। এদিকেও সামনে আছে, ওইটাও মরে গেছে, মরে যাচ্ছে, মানে পাতাগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি গাছ? আসলে ঝাউ গাছের মতো লাগতেছে এই জিনিসটা, খুবই সুন্দর লাগতেছে। এটা কি গাছ নিজেও জানি না। এই যে দেখেন মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, খুবই সুন্দর একটি মসজিদ। এখানে দেখেন একটা বট গাছ আছে, বট গাছ। এই ফুল গাছ, এটা কি ফুল গাছ? এটার কিন্তু খুবই গ্রান, এই ফুলগুলোর খুবই গ্রান। দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু হাসনে হেনা আর কি, এগুলো খুবই গ্রান, অনেক গ্রান। এই রুট দিয়ে হেঁটে যাওয়া যায় না গ্রানের জন্য আর কি, এত পরিমাণ গ্রান। তাহলে আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, আমি কিন্তু এমনি হাঁটতেছি। এই বৃষ্টিতে ভিজে আমি নিজে এমনিতে হাঁটতেছি আর কি। ভিজতেছে বৃষ্টিতে গাড়িতে করে করে। আসলে রোডটা খুবই চমৎকার না, দেখতে খুবই অসাধারণ। বৃষ্টিতে ভিজে আসতেছে ছেলেটা। আসলে বৃষ্টির সৌন্দর্য হচ্ছে এটা, সবাই ছাতি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই তুমি ছাতি নাই, তুমি ভিজে যাচ্ছ কোথায়? ভিজে কোথায় যাচ্ছ? বাড়িতে। আর যাই হোক, ও মনে হয় কোথাও গেছে। আপনাদেরকে বললাম না, হঠাৎ কথাবার্তি ছাড়া বৃষ্টি চলে আসছে। তো হয়তো বা কেউ মাঠে গেছে, কেউ দোকানে গেছে, এমন হুট করে বৃষ্টি চলে আসছে। তো যার কারণে সবাই ভিজে তো বাসায় যেতে হচ্ছে। আমি তো পুরোপুরি রেডি হয়ে বাসায় থেকে আসছি। কী অবস্থা, ভালো আছো? এই তো ভালো, পরিচিত আর কি। আপনাদেরকে বৃষ্টি কীভাবে দেখায়, এই দেখেন করতেছে, সেটা আপনারা কি বুঝবেন? আশা করে বুঝবেন না, কারণ বৃষ্টি আসলে দেখা যায় না তেমন একটা। জানি না আসলে কী বলতেছি, নিজেও জানি না, আবুল তাবুল। আমাদের এলাকার রুটগুলো দেখেন খুবই চমৎকার, খুবই অসম্ভব সুন্দর, অসাধারণ একটি রুট।
আমি নিজে বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আসলে ইন্টারেস্টিং না? কেমন লাগতেছে না? আপনারা কি বৃষ্টির সাউন্ড পাচ্ছেন? বৃষ্টি যে পড়তেছে বৃষ্টির সাউন্ডটা পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর কি, আমাদের ছেলেবেলা শৈশবের স্কুল আর কি, ছোটোবেলার স্কুল। এদিকে বৃষ্টি পড়তেছে, এটা দেখা যাচ্ছে? অন্ধকার অন্ধকার লাগতেছে না? বোঝা যাবে না এদিকে বৃষ্টি পড়তেছে সেটা, হয়তো বা এই সামনে আপনারা বুঝবেন। এই যে একজন লোক যাচ্ছে বৃষ্টিতে ছাতি নিয়ে আর কি, আমাদের ছোটোবেলার স্কুল আর কি, প্রাইমারি স্কুল যেটাতে আমরা অনেক স্মৃতি আছে, এই স্কুলটাতে অনেক মেমোরিজ আছে এই স্কুলটাতে। দেখেন খুবই সুন্দর একটি স্কুল। এখানে স্কুলের সামনে একটা আম গাছ আছে, যদিও এই বাউন্ডারি কিন্তু আগে ছিল না স্কুলের। আমরা কিন্তু স্কুলে যখন পড়তাম তখন অনেক দৌড়াদৌড়ি করতাম স্কুলের সামনে, অনেক দৌড়াদৌড়ি করতাম স্কুলে। দেখেন স্কুলের নাম দেখেন, দক্ষিণ গোড়ামারা প্রাইমারি স্কুল। দেখেন ও আমাকে সিগন্যাল দিচ্ছে যে গাড়িতে। কি করো তুমি শাওন, কি করো তুমি? এমনি আঁটিছি। হ্যাঁ আচ্ছা, আমার ফ্রেন্ড আর কি, সে আমাকে সিগন্যাল দিচ্ছে, বলতেছে যে আমি কোথায় যাচ্ছি। আসলে আমি তো হাঁটতেছি বৃষ্টিতে, সে হচ্ছে গাড়ি পার্কিং করে রাখছে আর কি। দেখেন এই জিনিসটা খুবই সুন্দর না? দেখেন এটা কিছুদিন হয়েছে আর কি, বাচ্চাদের পানি খাওয়ার জন্য আপনার একটা ছাউনির মতো দিছে আর কি। চমৎকার না? বৃষ্টির পানি পড়তেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে এই জিনিসটা। বৃষ্টির পানি পড়তেছে সেটা বুঝতেছেন? ওখানে কিন্তু বৃষ্টির পানি পড়তেছে। আর উপরে দেখেন ওই যে দক্ষিণ গোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা লেখা আর কি। এদিকে একটা মুরগি আসতেছে ভিজে ভিজে একটা মুরগি আসতেছে। এই যে দেখেন একটা মুরগি ভিজতেছে আর কি, একটা মুরগি ভিজতেছে। আপনাদের আর কি দেখাবো, ওইদিকে আর যাবো না আশা করি। যাই এমনি তো ঘুরে আসি একটু একটু করে। আমাদের এলাকার রুটটা কিন্তু খুবই চমৎকার এবং অসম্ভব সুন্দর, অসাধারণ একটি রুট। সামনে একটা গাড়ি আসতেছে। চমৎকার একটি রুট। খুবই সুন্দর না পরিবেশটা? কেমন লাগতেছে অবশ্যই বলবেন। বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ভিডিওটা যদিও একটু লং হয়ে যাচ্ছে, তারপর আপনারা দেখার ট্রাই করবেন আর কি। বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখেন গাড়িতে বৃষ্টিতে ভিজে ভিজে আসতেছে মানুষজন। এলাকার রুটটা আসলে বেশি বড় হওয়াতে, মানে লং হওয়াতে, যার কারণে হচ্ছে এখানে গাড়ি আছে আমাদের এলাকায়, টমটম গাড়ি আর কি। এটা হচ্ছে আপনার কি বলবো, আমাদের একটা ক্লাবের সংগঠনের পক্ষ থেকে দিছে আর কি। এই গাড়িগুলো দুইটা গাড়ি দিছে গরিব মানুষদেরকে দেখে শুনে আর কি, যারা মানে কাজ করতে পারবে না ভারী কাজ, তাদেরকে দুইটা গাড়ি দেওয়া হয়েছে, টমটম গাড়ি আর কি। তারা এলাকায় হচ্ছে আপনার গাড়িগুলো চালায় আর কি। এই পাশের রুটটা দেখেন খুবই সুন্দর। আমি আসলে শুধু হাঁটতেছি, যে মানে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য শুধু বৃষ্টিতে ভিজতেছি। বাসায় গেলে আমার আম্মা আমাকে নিজেই বকা দিবে, বলবে তুই অসুস্থ মানুষ, তুই কেন আবার ভিজতেছিস বৃষ্টিতে। এই গাছটা কি গাছ দেখেন? এদিকে একটা মাঠ ছিল আর কি, শর্ট পিচ খেলার মতো একটা মাঠ আছে এখানে। যদি এখন বোঝা যাবে না, জঙ্গল উঠে গেছে, জঙ্গলের জন্য বলে কিছু বোঝা যায় না। এদিকের মাঠটা, গাছ দেখছেন, জবা ফুল গাছ। বাড়িটা কেমন? বাড়িটা সুন্দর না? একা বাড়ি।
দেখছেন পুরো রোডে কিন্তু কেউ নাই, আমি একা একা হাঁটতেছি। তো যাই হোক, আশা করি আপনাদের একেবারে ঢাকা চিটাং যে রুট আছে হাইওয়ে হচ্ছে সামনে আর কি, যেহেতু আমি এলাকার ভিতর থেকে আসতেছি, অনেক বড় একটি রুট। তো সামনে হচ্ছে ঢাকা চিটাং হাইওয়ে রুট আর কি। আমি কিন্তু একেবারে কাছাকাছি চলে আসছি। সামনে হচ্ছে ওই যে গাড়ি ঘোরাচ্ছে যে, ওখানে বুঝবেন কি না জানি না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।